নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আপনার বাড়ির আঙিনায় হয়তো একটি ছোট্ট গাছ আছে। নিরীহ, শান্ত, সাদা বা গোলাপি ফুল ফোটে তাতে। আপনি ভাবছেন, এ তো সাধারণ গাছ, কোনো রহস্য নেই। কিন্তু যদি আমি বলি, এই গাছটি ভুলভাবে রাখলে আপনার সংসার ধ্বংস হয়ে যেতে পারে, আপনার ঘরে নেমে আসতে পারে ভয়ঙ্কর অমঙ্গল, আপনার চোখের সামনে প্রিয়জন একে একে অসুস্থ হয়ে পড়তে পারে। আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো এমন সব গোপন কথা, যা হাজার হাজার বছর ধরে আধ্যাত্মিক গুরু, শাস্ত্রজ্ঞ আর বৈজ্ঞানিকরা লুকিয়ে রেখেছেন। শোনার সাহস আছে তো? কারণ আজ আমরা কথা বলবো বাড়িতে নয়নতারা গাছ রাখার রহস্য নিয়ে। অনুগ্রহ করে ভিডিওটি শেষ অবধি দেখুন। আপনি যদি ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করেন, তাহলে হয়তো আপনার অজানা থেকে যাবে নয়নতারা গাছের রহস্য। তো চলুন শুরু করা যাক। নয়নতারা, গ্রামের মানুষ একে ডাকে চোখের ফুল, কেউ বলে সাদা পুষ্পা। আয়ুর্বেদে বলা হয় এই গাছ সারা বছর ফোটে, তাই একে ধরা হয় অক্ষম সৌভাগ্যের প্রতীক হিসেবে। কিন্তু লোকবিশ্বাস বলে, যদি নয়নতারা হঠাৎ শুকিয়ে যায়, তবে সংসারে কালো ছায়া নেমে আসে। অনেক গ্রামে আজও রাত নামার পর মানুষ নয়নতারা গাছের কাছে যায় না, কারণ বিশ্বাস করা হয় এর চারপাশে অশুভ আত্মা ভিড় জমায়। একদিকে এই গাছকে পুজোয় ব্যবহার করা হয়, অন্যদিকে এর শুকনো পাতায় নাকি বাসা বাঁধে অদৃশ্য শক্তি। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, প্রতিটি গাছে কোনো না কোনো শক্তি বাস করে। নয়নতারা গাছের শক্তি দ্বিমুখী। যদি আপনি একে উত্তর পূর্ব দিকে রাখেন, ঘরে আসে শান্তি আর অশুভ শক্তি দূরে থাকে। যদি রাখেন দক্ষিণে, অশুভ শক্তি টানতে শুরু করে, সংসারে একের পর এক দুর্যোগ আসে। লোককথায় আরও বলা হয়, রাতে নয়নতারা ফুলের কাছে গেলে কারো কারো শরীরে হঠাৎ কাঁপুনি ধরে, বুক ধড়ফড় করতে থাকে। কেউ কেউ নাকি অদ্ভুত ছায়া দেখতে পান গাছের পাশে। শাস্ত্র এই কারণেই বলে, নয়নতারা ফুল হলো দেবী শক্তি ও অশুভ শক্তি দুইয়েরই দ্বার। নয়নতারা শুধু কুসংস্কার নয়, এর ভেতরে লুকিয়ে আছে অবিশ্বাস্য বৈজ্ঞানিক সত্য। এতে আছে অ্যালকালয়েড, যেখান থেকে তৈরি হয় ক্যান্সারের ওষুধ। এছাড়াও অনেক ভেষজ কাজে এই উদ্ভিদ ব্যবহৃত হয়। কিন্তু বিজ্ঞানীরা আরও বলেছেন, যদি গাছের চারপাশে ময়লা থাকে বা গাছ শুকিয়ে যায়, তখন এর থেকে তৈরি হতে পারে ক্ষতিকারক বিষ, অর্থাৎ অবহেলা মানেই বিপদ। প্রকৃতি দিয়েছে আশীর্বাদ, কিন্তু অপমান করলে সেই আশীর্বাদ বদলে যায় অভিশাপে। চলুন এবার জেনে নেওয়া যাক, বাড়িতে নয়নতারা গাছ থাকলে কি ঘটে। এর শুভ দিকগুলি হলো, প্রতিদিন সকালে সূর্যের আলো লাগলে গাছ থেকে ইতিবাচক শক্তি বের হয়। পুজোর ফুল হিসেবে দিলে দেবীর আশীর্বাদ আসে। গাছ সবুজ থাকলে সংসারে অর্থ, স্বাস্থ্য আর শান্তি থাকে। এর অশুভ দিকগুলি হলো, হঠাৎ গাছ শুকিয়ে গেলে সংসারে অসুখ, অর্থকষ্ট, দুর্ঘটনা দেখা দেয়। গাছ যদি বাড়ির দক্ষিণ পাশে থাকে, অশুভ আত্মা আকৃষ্ট হয়। শোবার ঘরে রাখলে দাম্পত্য জীবনে ভাঙন শুরু হয়। চলুন আপনাদের একটি ভয়ঙ্কর বাস্তব কাহিনী শোনাই। একটি পরিবার মেদিনীপুরের ছোট্ট একটি গ্রামে বাস করত। বাড়ির উঠোনে ছিল একটি নয়নতারা গাছ। শুরুর দিকে গাছটি ভরপুর ফুলে ভরে থাকত, কিন্তু একসময় গাছটি শুকোতে শুরু করে। পরিবার ভেবেছিল এ তো সাধারণ ঘটনা, কিন্তু তারপর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। পরিবারের এক এক করে সবাই অসুস্থ হতে থাকে। রাতে উঠোনে অদ্ভুত ছায়া দেখা যায়। শিশুরা মাঝরাতে চিৎকার করে উঠত, বলতো একটা কালো মহিলা গাছের পাশে দাঁড়িয়ে আছে। গ্রামের পুরোহিত এসে বললেন, নয়নতারা গাছ অপবিত্র হয়েছে, এর ভেতরে অশুভ শক্তি বাসা বেঁধেছে, একে পুজো করে সরিয়ে না ফেললে সর্বনাশ হবে। শেষমেশ পুজো করে গাছটি তুলে ফেলা হয়। এরপর থেকে সংসারে ধীরে ধীরে শান্তি ফিরে আসে। বন্ধুরা, তাহলে নয়নতারা কি শুধুই ফুল? না, এটি আশীর্বাদও অভিশাপও। যদি যত্ন করেন, পুজো করেন, পরিষ্কার রাখেন, এটি আপনাকে দেবে সৌভাগ্য। কিন্তু যদি অবহেলা করেন, শুকিয়ে যেতে দেন, এটি হয়ে উঠতে পারে সর্বনাশের কারণ। তাই মনে রাখবেন, বাড়িতে নয়নতারা গাছ থাকলে অবশ্যই সাবধান থাকুন, কারণ এই নিরীহ ফুলের আড়ালে লুকিয়ে আছে এমন রহস্য, যা আপনার জীবনকেও বদলে দিতে পারে। তো বন্ধুরা, নয়নতারা গাছকে একদম অবহেলা করা চলবে না।
শাস্ত্র মতে চলুন, দেখবেন আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।